ওয়েট আপনারা দেখছেন মা লক্ষ্মীর পটচিত্র। তো এই পটচিত্র জান কীভাবে করছি সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, কিন্তু দেখবার আগে ভালো করে আপনারা প্লিজ একটা কাজ করুন, তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা যা এটা দেখছেন, এটা দেখে অনেক কিছু শিখতেও পারবেন, মানে বাড়িতে বসেও আপনারা কাজ করতে পারেন, বা কোনো একটা কাগজে পিচবোর্ডের ওপরে এঁকে এটা আপনি বাড়িতে বসেও পুজো দিতে পারবেন। সেই জন্যই এটা করা। লক্ষ্মী ঠাকুরটা কীভাবে এঁকেছি আপনারা দেখুন, খুব সহজ যে আঁকাটা। না বুঝতে পারলে আমি আরেকবার খাতাতে দেখিয়ে দেবো এই আঁকাটাকে কীভাবে করবেন আপনারা। তো আস্তে আস্তে দেখতে থাকুন। এছাড়া যারা এরকম সরা কিনতে চান, মানে বাড়িতে বসে ধরুন অনেকেই আছে লক্ষ্মী ঠাকুরকে সরাতে পুজো করে, তো এটা একটা বেশ খুব সুন্দর লাগে এইভাবে পুজো করার ধরনটাকে। অনেক বাড়িতেই হয়ে থাকে এই পুজো। তো দেখুন আমি আস্তে আস্তে করছি রঙটা। আর মা লক্ষ্মীর এক হাতে আছে ধান এবং ঘট, আর এক হাতে পদ্ম, সেই হাত দিয়ে মা আশীর্বাদ করছেন। তো নিচে প্যাঁচাটাকেও আঁকলাম, কেমন হয়েছে সেটা জানাবেন। তো দেখুন, আপনারা চাইলে এটাকে দেয়ালে ঝুলিয়ে রাখতেও পারবেন, মানে ঘরের শো অফের জন্য বা সাজানো গোছানোর জন্য এটাকে ব্যবহার করতেই পারেন। বা আবার ধরুন অনেক স্টুডিওতে বা নাটকের ক্ষেত্রেও এরকম টাইপের জিনিস দরকার পড়ে, তো সেটার জন্যও যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারটাতে। দুটো নাম্বার আসছে দেখতে পাবেন, একটা হচ্ছে 6291225522 এই নাম্বারটাতে, আর একটা হচ্ছে 96 মানে 9668747496 এই নাম্বারটাতে আপনারা ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। সরা বিক্রি করা হয়, এই সরাগুলো আমরা বিক্রিও করে থাকি, তবে অনলাইনে নয়, অফলাইনেই আপনারা বাড়িতে এসে নিয়ে যেতে পারেন। এবং এটা বহরমপুরের মধ্যে সীমাবদ্ধ। কিছুটা জামিনী পালের স্টাইলে ঠাকুরটাকে বানানোর চেষ্টা করেছি, জানি অতটা ভালো হয়নি, কারণ তিনি একটা মহান মানুষ আর আমরা তাদের নখের যোগ্যও নই। যতটুকু পাচ্ছি ততটুকুই করছি, মানে দেখেছি সেই অনুযায়ী শিখেওছি, তো যতটুকু পারি সেইটুকুই করছি। আপনারা বাচ্চাদেরকেও এটা ঘরে বসে আঁকাতেও পারবেন, খুবই সোজা এই আঁকাটা। মানে পটচিত্রে যে মানুষের ছবিগুলো আঁকে সেগুলো যে খুব কঠিন কিন্তু নয়, সেগুলো খুবই সোজা, এবং যেমন তেমন করে এঁকে দিলাম সেরকম কিন্তু ব্যাপার না, কিন্তু আঁকাটা এত সুন্দর যে মানুষের চোখে পড়বে এবং চোখে লাগবে এরকম ব্যাপার। যে মানে যারা পটুয়া হয়, মানে যারা পটচিত্র আঁকে তাদের পটুয়া বলে, তো তারা সাধারণত হচ্ছে মাইথোলজিক্যালের ওপরে, মানে ধরো হিন্দুদের ধর্মগ্রন্থের ওপর নির্ভর করেই এগুলো করে, কিন্তু যারা করে তারা কিন্তু আবার অন্য ধর্মের, মানে ইসলাম ধর্মের মানুষ, তারা এই কাজগুলো করে। এখন তাদের কাছ থেকে অনেক লোক অনেক কিছু শিখে এখন হিন্দু ধর্মের লোকেরাও এগুলো করছে, কিন্তু সবার প্রথম এগুলো শুনতে পাওয়া যেত যে ইসলাম ধর্মের মানুষরাই পটচিত্রগুলো করে। কতটা অদ্ভুত, তাই না? শুধুমাত্র তারা কিন্তু নয়, মানে যারা প্রকৃত শিক্ষিত বা যাদের ততটুকুও জ্ঞান নেই, কিন্তু তারাও জানে যে আমাদেরকেও পেটের দায় করে খেতে হবে, হিন্দুদেরকেও পেটের দায় করে খেতে হবে, সেটা যেভাবেই হোক। তার জন্য তারা কিন্তু অন্য কোনো সময় অন্য ধর্মকে নিয়ে এত উঠে পড়ে লাগে না।
কিন্তু আজ দেখুন মানুষে মানুষে হানাহানি এই ধর্ম নিয়েই। সে তার নিজেরটা করে খাচ্ছে নিজের মতন করে, তাও মানুষ ধর্ম নিয়ে পড়ে রয়েছে। তো আমার মানে ড্রয়িং করা মানে আঁকাটা প্রায় কমপ্লিট। আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করবো এবার, আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। কাজটা কতটা ভালো হচ্ছে তার জন্য আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলঘন্টা ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বলছি, যারা কিনতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 6291225522 এই নাম্বারে। এছাড়া 96 68 74 74 96 এই নাম্বারটিতে। তো আপনারা দেখুন, দেখতে থাকুন। আর আঁকাটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ক্লিক করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ঘরে আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমারে ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমারে ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী